কলকাতা পুলিশে যারা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য দারুণ একটা খবর। তোমাদের কিন্তু অলরেডি পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। আমরা এই ভিডিওতে ডিসকাস করব যে অ্যাকচুয়ালি নোটিফিকেশনটা কী এসছে, সেকেন্ডলি এই পরীক্ষার এক্স্যাক্ট সিলেবাসটা কী দেওয়া আছে। সিলেবাসে শুধুমাত্র আউটলাইন দেওয়া ছিল, আমি ডিটেলসে সিলেবাসটা ডিসকাস করব এবং সবার সুবিধার্থে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে আমরা অনলাইন মোডে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব, যাতে তোমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে এই চাকরিটা পেতে পারো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি প্রথম পার্টে নোটিফিকেশানটা ডিসকাস করব, তারপর আমি ডিসকাস করব সিলেবাস পার্টটা, কিভাবে তুমি প্রস্তুতি নেবে। যারা ফ্রি মেটেরিয়ালের আশায় আছো বা নেবে মনে করছো, তারা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কে যাও, একটা গুগল ফর্ম আছে, ফিল আপ করো। আমরা তোমাকে যোগাযোগ করে বাকি কাজ করে নেবো, তোমাকে বিনা পয়সায় স্টাডি মেটেরিয়াল পৌঁছে দেবো। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, খুব স্বপ্নের চাকরি। কারণ এই চ্যানেলের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবারই চাহিদা, যেটা অফিসে বসে এই ধরনের ডেটা এন্ট্রি, ব্যাক অফিস কাজ করতে এবং গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল মোডে। সুবর্ণ সুযোগ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চাকরি তুমি পাবেই। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. এই হচ্ছে সেই নোটিশ যেটা আমরা পেয়েছি, দ্য ডেট অফ রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ 225 কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ 2024 হ্যাজ বিন শিডিউল্ড অন 12/10/2025। মানে 12 তারিখে, এই মাসের 12 তারিখে রবিবার দিন ডেটা এন্ট্রির জন্য পরীক্ষা হবে। So, list of provisionally eligible candidate for written examination will be available on the website এই recruitment.kolkatapolice.org। এখানে তুমি যারা যারা পরীক্ষা দিতে পারবে বা শর্ট লিস্টেড হয়েছে তাদের লিস্টটা দেখতে পাবে। এবং সেম জায়গা থেকেই, সেম সাইট থেকেই তোমরা 7 থেকে 12 তারিখ এই টাইমের মধ্যে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। আর তোমাকে অ্যাডমিট কার্ড শ্যাল নট বি সেন্ড থ্রু পোস্ট আর ইমেল। এটা বলে দেওয়া হয়েছে যে অ্যাডমিট কার্ড ইমেলের মাধ্যমে অথবা বাই পোস্ট পাঠানো হবে না, তোমাকে এইভাবেই পাঠাতে হবে এবং এইভাবেই তোমাকে কাজটা করতে হবে। এবার তোমাকে আরেকবার রিভিশন দিয়ে দিতে হবে। ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 12 অক্টোবর 2025। এখানে 12টা থেকে 1:90 মিনিটের পরীক্ষা হবে। টোটাল নাম্বার অফ মাল্টিপল চয়েস কোশ্চেন 70টা কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে 0.25 করে। আর কোনো আনসার না করলে তোমার 0, ওটা কোনো অসুবিধা কিছু নেই। তাই তোমরা recruitment.kolkatapolice.org এই জায়গাটা বারবার ভিজিট করো এবং তোমরা চেষ্টা করো এখান থেকে সঠিক ইনফরমেশনটা কালেক্ট করে তুমি পরীক্ষায় বসো। এরপর আমি পরের পার্টে যাব ভিডিওর, এক্স্যাক্ট সিলেবাসটা, আউটলাইন এবং ডিটেলস। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন আমরা সিলেবাসের আউটলাইন পেয়েছিলাম, বাট আমি আমার অভিজ্ঞতা থেকে ওই আউটলাইন বেসে কী কী পড়া উচিত, কী বিষয়, সব কিছু ডিসকাস করবো। ইভেন তোমাদের কথা দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে স্টাডি মেটেরিয়ালও প্রোভাইড করবো। তাই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপটা করো, ভিডিওটা পুরোটা কমপ্লিট করো। দেখো, কলকাতা পুলিশে যেই সিলেবাসটা তোমাদেরকে দিয়েছিল, প্রথম পার্টে যেটা ছিল নোয়িং কম্পিউটার। এবার আমার অভিজ্ঞতা অনুযায়ী তার আন্ডারে তোমাকে কী কী পড়তে হবে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট কম্পিউটার ইজ, কম্পিউটার কী সেই ব্যাপারে বিস্তারিত পড়াশোনা করো। কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়ো, স্পিড, অ্যাকুরেসি, অটোমেশন, স্টোরেজ। কম্পোনেন্ট, কম্পিউটার ইনপুট ডিভাইস কী আছে, আউটপুট ডিভাইস কী আছে, সিপিইউ, মেমোরি, এগুলো সম্বন্ধে পড়াশোনা করো। এটা হচ্ছে কম্পিউটারের বেসিক পার্ট। অপারেটিং কম্পিউটার ইউজিং জিইউআই বেস ওএস, এটা ছিল সিলেবাসের আউটলাইন। আমি বিস্তারিতভাবে তোমায় ডিসকাস করব। জিইউআই কথাটার মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো তোমরা জিইউআই এর উপর বেস করে পড়াশোনা করবে। কমন ওএস, কমন অপারেটিং সিস্টেম যেগুলো আছে, উইন্ডোজ, লাইনাক্স, ম্যাক ওএস, এইগুলো সম্বন্ধে একটা বেসিক পড়াশোনা করবে। ওয়ার্কিং উইথ ডেস্কটপ, আইকন, টাস্কবার অ্যান্ড উইন্ডোজ, ডেস্কটপ, আইকন, টাস্কবার, উইন্ডোজ, এইগুলো সম্বন্ধে কীভাবে কাজ করতে হয়, কী বিষয়, সেগুলো পড়বে। ফাইল ম্যানেজমেন্ট, কী করে ফাইল তৈরি করতে হয়, কী করে সেভ করতে হয়, সেই ফাইলগুলো মুভ করতে হয় কী করে ডিলিট করতে হয়, সব কিছু বিস্তারিতভাবে পড়বে। আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড প্রসেসিং, তোমাকে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ভালো করে পড়তে হবে এবং সেখানে একটা নতুন ফাইল কী করে তৈরি করে, সেখানে এডিট কী করে করে, সেগুলো সেভ করে কীভাবে, সেগুলো তোমাকে ভালো করে জানতে হবে। টেক্সট কী করে বোল্ড করে, কী করে ইটালিক, আন্ডারলাইন এগুলো করে, সেগুলো তোমাকে জানতে হবে। টেবিল, বুলেট, নাম্বারিং, পেজ সেটআপ, প্রিন্টিং, এগুলো কীভাবে করে জানতে হবে। নেক্সট, ইউজিং স্প্রেডশিট, মানে তোমাকে এক্সেলটা ভালো করে জানতে হবে।
এবং রো কাকে বলে, কলাম কাকে বলে, সেল কাকে বলে, ওয়ার্কশিট কাকে বলে, এগুলো জানতে হবে। বেসিক ফর্মুলা, সাম কী করে বের করতে হয়, অ্যাভারেজ কীভাবে করতে হয়, ম্যাক্সিমাম মিনিমাম কী করে বের করতে হয়, সব কিছু তুমি ভালো করে দেখে নেবে। চার্ট, গ্রাফ, শর্টিং, ফিল্টারিং ডেটা, এগুলো ভালো করে দেখবে। নেক্সট, ইন্টারনেট অ্যান্ড ওয়েব ব্রাউজার্স, এটা ছিল আউটলাইন। তার আন্ডারে কী কী পড়বে? ইন্টারনেট, গ্লোবাল নেটওয়ার্ক অফ কম্পিউটার্স, কম্পিউটারের গ্লোবাল নেটওয়ার্ক কী সেটা ভালো করে জানো। ওয়েব ব্রাউজার কি, ক্রোম, ফায়ারফক্স, এই যেগুলো সম্বন্ধে বেসিক আইডিয়া নাও। ইউজিং সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন আসলে কি, কীভাবে কাজ করে, গুগল, বিং এ ধরনের সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে তার বেসিক আইডিয়াটা নাও। ডাউনলোড, আপলোডিং, অনলাইন ফর্ম কী করে ডাউনলোড বা আপলোড করতে হয়, ক্লাউড সার্ভিসেস কীভাবে ইউজ করতে হয়, সব কিছু ভালো করে পড়ো। কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন, ইমেল কী করে জিমেল লিখতে হয়, কী করে মেল পাঠাতে হয়, কী করে রিসিভ করতে হয়, অ্যাটাচমেন্ট, সিসি, বিসিসি, এই ধর ইম্পর্টেন্সটা কী আছে। অনলাইন কোলাবোরেশনে গুগল ডক্স, এমএস টিম, জুম, এগুলো সম্বন্ধে ভালো করে পড়ো। সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, এগুলো সম্বন্ধে একটা ফান্ডামেন্টাল নলেজ তুমি রাখো। প্রেজেন্টেশন কী করে তৈরি করে, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে তৈরি করে, তুমি সেখানে কী করে একটা স্লাইড তৈরি করবে, কী করে নতুন টেক্সট অ্যাড করবে, কী করে ইমেজেসগুলো দেখবে, কী করে চার্টটাকে তৈরি করবে, অ্যাপ্লাইং থিমস, ট্রানজিশন, অ্যানিমেশনস, কী করে একটা থিম অ্যাড করবে, ট্রানজিশন, অ্যানিমেশন করে ইমপ্লিমেন্ট করে সেগুলো জানতে হবে। স্লাইড শো অ্যান্ড প্রিন্টিং প্রেজেন্টেশন, কী করে স্লাইড শো স্টার্ট করতে হয়, কী করে সেটাকে এক্সিকিউট করতে হয়, কী করে প্রিন্টিং করতে হয়, সেটা তোমাকে জানতে হবে। বেসিক সাইবার সিকিউরিটি, যেহেতু পুলিশের চাকরি, একটু সাইবার সিকিউরিটিটা বেশি করে পড়বে। ইম্পর্টেন্স অফ সাইবার সেফটি ডেইলি ওয়ার্ক, আমার দৈনন্দিন জীবনে সাইবার সিকিউরিটির মানে ইম্পর্টেন্স কী আছে। নেক্সট, কমন থ্রেট, সাইবার সিকিউরিটির কমন প্রবলেম যেগুলো, ভাইরাস, ম্যালওয়্যার, ফিশিং, হ্যাকিং, এগুলো। সেফ প্র্যাকটিস, এগুলো কী করে আমরা এই সাইবার প্রতারণা থেকে মুক্তি পেতে পারি, তার কি ব্যাপার আছে। স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দেবো, অ্যান্টিভাইরাস কী করে ইনস্টল করবো, ফায়ারওয়ালস কীভাবে ইমপ্লিমেন্ট করবো, সেগুলো আমরা পড়বো। অ্যাভয়েডিং সুপারস্টিশিয়াস ইমেল, কিছু সন্দেহভাজক ইমেল আসলে কী করে হ্যান্ডেল করতে হয়, ওয়েবসাইটটা ঠিক না বেঠিক কী করে জানবো, ডাউনলোড কী করে করতে হয়, সব কিছু পড়বো। সো এই ছিল সিলেবাসের আউটলাইন, এবং অভিজ্ঞতা অনুযায়ী পাই টু পাই তোমাদের সিলেবাসটা বুঝি না। আবার কথাও দিচ্ছি, তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে একটা স্টাডি মেটেরিয়াল, মানে যেখানে তোমার ভিডিও ক্লাসেসও থাকবে, প্লাস তোমার প্রিন্টেড মেটেরিয়ালও থাকবে। আমাদেরকে যে গুগল ফর্মটা তোমাদের দিয়েছি সেটাকে ভালো করে ফিল আপ করে দাও, আমরা অ্যাপ এবং আমাদের ইমেলিংয়ের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো সম্পূর্ণ বিনামূল্যে সেই স্টাডি মেটেরিয়াল। বিস্তারিত সহযোগিতার জন্য স্ক্রিন নাম্বারে নির্দ্বিধায় ফোন করো, আমরা সর্বতোভাবে সহযোগিতা করব। এবং একটা কথা বলি, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, কারণ এই চ্যানেলের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবাররা এই ধরনের চাকরির সন্ধানেই আছো। তাই এই সুযোগটাকে কাজে লাগাও। আমরা যেটুকু স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব, যেই ক্লাসগুলো দেবো, যা যা মক টেস্ট নেবো, সেগুলো তুমি যদি প্রপারলি ফলো করো, চাকরি তুমি পাবেই। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে খবরটা পৌঁছে দাও।